সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। টি-20 বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশ দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। কোনো রকম গ্রুপ পর্ব পেরিয়ে বিশ্বকাপের সুপার 8-এ উঠেছিল টাইগাররা। সেখানে প্রথম দুটি ম্যাচ হারার পরও আফগানিস্তানের বিপক্ষে সুযোগ ছিল হিসাব মিলিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়ার। বাংলাদেশ সেই হিসাব মিলাতে পারেনি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। ম্যাচ শেষে তাই সমর্থক আর দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, বিশ্বকাপের পুরো যাত্রা সম্পর্কে বলবো, আমরা দল হিসেবে বাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, সবসময় অনুসরণ করেন, তাদের লেট ডাউন করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। শান্ত বলেন, আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি, এটার জন্য আমরা সরি। সামনের দিকে আমাদের এটাই প্রচেষ্টা থাকবে কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি। এবারের বিশ্বকাপে বাংলাদেশের জন্য দারুণ করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 7 ম্যাচে ওভার প্রতি 7.76 করে রান দিয়ে পেয়েছেন 14টি উইকেট। দীর্ঘদিন ধরেই একজন লেগ স্পিনার হন্য হয়ে খুঁজছে বাংলাদেশ। রিশাদের প্রশংসা টুর্নামেন্ট শেষেও করেছেন শান্ত। তিনি বলেন, ইতিবাচক দিক অবশ্যই বোলাররা, তারা সবাই খুব ভালো বোলিং করেছেন। রিশাদ এরকম একটা টুর্নামেন্টে এসে সবগুলো ম্যাচে ভালো বোলিং করেছেন। তবে ব্যাটিং দিক থেকে আমরা সমর্থকদের হতাশ করেছি। দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি। তবে এটাও আমি বলতে চাই, চেষ্টার কমতি ছিল না। শতভাগ দিয়ে সবাই চেষ্টা করেছে, সবাই নিজের কাজে সৎ ছিল। তবে আমরা দিন শেষে পারিনি, তাই এটার জন্য দলের পক্ষ থেকে সরি। এর আগে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে আফগানিস্তানকে 20 ওভারে 5 উইকেটে 115 রানে আটকে ফেলেন বাংলাদেশের বোলাররা। এরপর সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে হিসাব দাঁড়ায় এরকম যে 12.1 ওভারে পেরোতে হবে লক্ষ্য। সেই লক্ষ্য তো অর্জন করতে পারেনি বাংলাদেশ, উল্টো বৃষ্টি আইনে হেরেছে 8 রানে। তবে বাংলাদেশের হারে কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার। টাইগারদের সঙ্গে সুপার 8 থেকে বিদায় নিয়েছে অজিরাও। গ্রুপ এ থেকে আগেই সেমিতে উঠেছে ভারত, এবার তাদের সঙ্গী হল আফগানিস্তান।